নমস্কার। উপস্থিত সকল গুণীজনকে আমাদের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের এবং শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের নাটক দুরন্ত বসন্ত। কলমে গৌরী সেন, স্বরাঙ্গনে কর্তার ভূমিকায় প্রতাপাদিত্য চক্রবর্তী, গিন্নির ভূমিকায় গৌরী সেন, নির্দেশনা প্রতাপাদিত্য চক্রবর্তী। প্রখর গ্রীষ্মে এ কেমন বসন্ত, সেটা নির্ণয়ের ভার দর্শক ও শ্রোতা বন্ধুদের ওপর ছেড়ে দিলাম। শুরু করছি নাটক দুরন্ত বসন্ত। গিন্নি, ও গিন্নি, এই শুনছো? কোথায় গেলে? কি হলো কি? এত হেরে গলায় চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাই কি আর সাধে? কোনো দিকে তো তোমার হুঁশ নেই। সব তো আমাকেই করতে হয়, আর আমাকেই নজর দিতে হয়। কত আমার নজর দেওয়ার লোক রে, খেয়ে দে কাজ নেই, সারাদিন তার দিকে নজর দিতে দিতে আমার চোখের মনি ঠিক রে বেরোবার জোগাড় আমার দিকে নজর দিচ্ছে। তা আমি নজর দিই না তো কে নজর দেয় শুনি? তোমার কি বাইরে থেকে লোক আসে নজর দেওয়ার জন্য? বাজে কথা রাখো, সে তুমি কত নজর দাও আর কত খেয়াল রাখো আমার জানা আছে। আর কথা না বাড়িয়ে হেরে গলায় চেঁচাচ্ছিলে কেন সেটাই বলো। আরে বলছি, কিন্তু তার আগে বলো তো, তোমার কোন জিনিসে আমি খেয়াল রাখি না? সেই বিয়ের পর দিন থেকে, যেদিন আমি বউ ভাতে তোমার দায়িত্ব নিলাম, সেদিন থেকেই তো তোমার ভাত কাপড়ের সঙ্গে সঙ্গে সাজসজ্জা, সিনেমা থিয়েটার, নানা আবদার, এটা ওটার বায়না। কে বেশি কে কম তোমার দিকে চায় না। সব নালিশ তো আমাকেই শুনতে হয়, শুনতেও হয়, আবার সময় বিশেষে হজমও করতে হয়। সে আমার ভালো লাগুক বা না লাগুক, আমার সময় থাকুক বা না থাকুক। থাক থাক, অত নামতার মতো কবিত্ব ফলিয়ে আমার ক্যারিকেচার করতে হবে না। এখন আসল কথা বলো তো, ডাকছিলে কেন? ওই বলছিলাম কি, এই এক কাপ গরম চা হবে? মানে এই তো একটু আগেই, আধ ঘন্টাও হয়নি, তোমাকে টিফিন দিলাম, তার সঙ্গে গরম গরম চা। এই আধ ঘন্টা মানে জানো? হ্যাঁ, আধ ঘন্টা মানে 30 মিনিট, মানে 30 ইন্টু 60, মানে কত হলো? 1800 সেকেন্ড। সে তো অনেকক্ষণ হয়ে গেছে। দাও আর এক কাপ চা দাও। হবে না। হবে না মানে? হবে না মানে আরেক কাপ চা করা যাবে না। কেন জানতে পারি? সারাদিন খবর চালিয়ে বসে থাকো, আর এই খবরটা জানো না, গ্যাস সিলিন্ডার বাজারে পাওয়া যাচ্ছে না। তাহলে উপায়? উপায় একটাই, কৃচ্ছ সাধন। মানে খুব সহজ, বিলাসিতা ত্যাগ করতে হবে, সংযমী জীবন যাপন করতে হবে। তা অন্নপূর্ণার ভান্ডারে দুবেলা ডাল ভাতটুকু জুটবে তো, নাকি সেটাও অনিশ্চয়তার অন্ধকারে? চেষ্টা করা হবে। করলেই ভালো। কই গেলে গো? উফ, আরে ধরো বাজারের ব্যাগটা ধরো। উফ, কই বাপরে বাপ। দাও দেখি। উফ, এই মাস শেষ হতেই না গরমে একদম টেকা যাচ্ছে না। দাও পাখাটা একটু চালিয়ে দাও, আর এক গ্লাস ঠান্ডা জল দাও। উফ, বাপরে বাপ। তুমি তাড়াতাড়ি তুমি পাখার তলায় গিয়ে একটু বসো, আমি দিচ্ছি হাত খালি হলে। দেখি কি আনলে। হ্যাঁ, এই শুধু আলু আর পেঁয়াজ কটা নিয়ে এসেছো, কোনো সবজি দেখছি না তো। আর মাছ কই? আরে কোনো জিনিসে হাত ঠেকানো যাচ্ছে না, যা দাম বেড়েছে। ওই আলু দিয়ে যা পারো করো, বাজারে ওই পেয়েছি। কিন্তু তোমাকে যে আমি গার্নিয়ারের হেয়ার কালার আনতে বলেছিলাম, সেটা কই? আর শ্যাম্পু, সেটাও তো দেখছি না। এই দেখো, তোমাকে আমি লিস্ট লিখে দিলাম, তাও তুমি ভুলে গেলে আনতে। নীরেনের দোকানের পাশ থেকেই তো আসলে, তখন তো জিনিসগুলো নিয়ে নিতে পারতে। এখন আমি চুলে রং করব কি করে? চুলগুলো একদম সাদা হয়ে গেছে, বেশিরভাগ চুল তো পেকেই গেছে, এখন কেমন বুড়ি লাগছে। হ্যাঁ, বুড়ি লাগছে। বুড়িকে বুড়ি লাগবে না তো কি ছুরি লাগবে নাকি? আর বয়স হলে তো চুল পাকবেই, ওটা বয়সের ধর্ম। ওটা বয়সের ধর্ম? আমার জানা আছে তোমার কর্ম। তা বলে আমি ওই পাকা চুল নিয়ে ঘুরে বেড়াবো?
বোসগিন্নি, ঘোষগিন্নি, দত্তগিন্নি সবার থেকে আমি বয়সে ছোট। ওরা সবাই রং করা চুলে কচি সেজে ঘুরে বেড়াবে, আর আমি আমি ওদের সামনে সাদা চুল নিয়ে বুড়ি সেজে থাকবো বলছো? আরে আরে, বিষয়টা অন্যভাবে ভাবো গিন্নি। তুমি ওদের চেয়ে ছোট হয়েও যদি বেশ বড় মুরব্বি মুরব্বি ভাব নিয়ে ছড়ি ঘোরাও, সেও তো খুব ভালো হবে নাকি? কদিন আগেই তো বলছিলে মুকুজ্জে গিন্নি নাকি তোমায় কি সব বলছিল। তুমি কিচ্ছু জানো না। যখনকার কথা তখন তোমার জন্মই হয়নি, বাড়ি এসে তো আগে গজগজ করে আমাকে বলছিলে। তাই বলছি, সবাইকে এক ঢিলেই ঢিট করা যাবে। এছাড়া বাসে ট্রেনে যেখানেই যাও, সিনিয়র সিটিজেনের সিটটাও অবলীলায় দখল করতে পারবে। তাছাড়া এই মুহূর্তে আরো একটা সুবিধা আছে। ওইসব করে কি হবে শুনে? আসল জায়গায় তো ফাঁকা। আসল জায়গা? সেটা আবার কি? কেন জানো না? ব্যাংকে গেলে কি আমার পাকা চুল দেখে সিনিয়র সিটিজেন ভেবে 2 পয়সা সুদ বেশি দেবে? হ্যাঁ, সেখানে তো কাগজই সব কথা বলবে। মান খুইয়ে কি আর আমি বেশি ধন পাবো? ও বাবা, চুল রং না করলে যে মান খোয়া যায় সেটা তো জানতাম না। আমি জানি তো, আমি কিছু আনতে বললেই তুমি ভুলে যাও আর 14 রকম বাহানা দাও। আমার কপালে দুর্গতি না থাকলে কি আর তোমার সঙ্গে গাঁট ছড়া বাঁধে? আমার কি বিমরতি ধরেছিল গো, যে তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় ভুলেছিলাম। বাবা বাবা, মিষ্টি কি আর আমি একা ফেরে করেছি নাকি? তুমি মধুর হাড়ি নিয়ে হাস্যে লাস্যে ভরাওনি? তখন কি আর জানতাম ওই সলাজ চাহনি মৃদু ভাসিনী একদিন রণরঙ্গিনী হয়ে কথায় কথায় আমার ওপর মিসাইল ছাড়বে? সেটা কি কেউ আগে থেকে বুঝতে পারে? ও, আমি রণরঙ্গিনী, আমি তোমার উপর কথায় কথায় মিসাইল ছাড়ি? আরে 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 আরে, করো কি করো কি, আমি তো মজা করে বলছিলাম। এই কাঁদে না লক্ষ্মীটি, আমার প্রাণের ফুল কুড়ি, বয়স বেড়ে হচ্ছে যতই বুড়ি। ছাড়ো 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 বলছি। এই কথায় কথায় তোমার কবিত্ব আমার সহ্য হয় না, খালি টিটকিরি। কেন? আমার কবিতার জন্যই তো তুমি আমার প্রেমে হাবুডুবু খেয়েছিলে, মনে নেই? আরে বাবা, টাকা চুলেরও অনেক সুবিধা আছে। আমারও সব সুবিধার দরকার নেই। ঠিক আছে, সেটা না হয় দরকার নেই, তবে অন্য একটা জিনিসের তো এই মুহূর্তে তোমার খুব দরকার। কি জিনিস? পাকা চুলের অন্য একটা কিসের সুবিধার কথা বলছো? ওই যে হরমুজ প্রণালী দিয়ে হুড়মুড়িয়ে যা ঢোকে আমাদের দেশে, যাকে না পাওয়ার কথা শুনলেই প্রতি ঘরে ঘরে তোমাদের মতো গিন্নিদের বুকে ব্যথা শুরু হয়ে যায়, আতঙ্ক সৃষ্টি হয়, সেই অমূল্য নিধি। ও, গ্যাস। হ্যাঁ, ঠিক ধরেছ। হ্যাঁ, সেটা খালি ঘরে ঘরে গিন্নিদের লাগে, তাই না? তোমাদের লাগে না? ওটা না পেলে যে উদরপূর্তি বন্ধ হয়ে যাবে, সে খেয়াল আছে? সেটা আর বলতে, না না, আসলে এই আমাদের মতো ছাপোষা গেরস্থের গিন্নিরাই তো আমাদের একমাত্র ভরসা। তাই বলছিলাম। কি বলছিলে? একটু ঝেড়ে কাশো হেয়ালি রেখে। এই বলছিলাম কি, এই বাজার করে আসার সময় দেখলাম গ্যাসের দোকানের সামনে বিশাল লম্বা লাইন পড়েছে। সঙ্গে আবার এই সামনে ইলেকশন, ওইদিকে আমেরিকা ইরানে মিসাইল ফেলছে, এদিকে আমাদের সিস্টেমে কোথায় কোথায় ফাঁক ফোকর, এইসব নিয়ে বিস্তর গবেষণা চলছে। মুহুর্মুহু বিকট তর্কে রাস্তা সরগরম। তখন অন্যদিকে তাকিয়ে দেখি ফাঁকা সিলিন্ডারগুলো একে অপরের গায়ে পড়ে গুঁতোগুতি করছে আর ঢলাঢলি করছে, যেন মনে হচ্ছে সুযোগ পেয়ে ওরা রাসলীলায় মেতে উঠেছে। কেউ চকচকে চেহারার নবীন যুবক, কেউ জংধারা তবড়ানো গালের বুড়ো, কারুর গায়ে চক দিয়ে সংখ্যার আলপনা, যেন বিয়ে করার সময় বরের টোপর পড়াটাই খালি বাকি। কেউ আবার পেটো মারা ওই হাড় কাটা গলির পাঁচুর মতো দেখতে। তা গ্যাসের দোকানে লাইন দেখে খালি কাব্যিক চিন্তায় তোমার মাথায় এলো, না অন্য কিছুও মাথায় এসেছে? হ্যাঁ, তার আসবে না, বলো কি? সঙ্গগুণ বলে তো একটা কথা আছে না, তোমার সঙ্গে এত বছর কাটিয়ে এইটুকুও হবে না। তা সেটা কি এবার বলে ফেলা হোক? আরে বলছি বলছি, আরে আমাদের তো একটা সিলিন্ডার খালি, অন্যটাও প্রায় শেষ হতে চললো, তাই আমাদেরও গ্যাসের দোকানে লাইন দিতে হবে। তাই আমি আসার সময় একটা ছেলেকে লাইনে দাঁড়াতে বলে এসেছি। এখন চা জল খাবার খেয়ে
তাড়াতাড়ি সিলিন্ডার নিয়ে লাইনে দাঁড়াতে হবে। যাক বাবা, সময় যে বুদ্ধি হয়েছে আমার বাপের ভাগ্যি। দাঁড়াও, এক্ষুনি চা জল খাবার দিচ্ছি, খেয়ে তাড়াতাড়ি যাও। এই গিন্নি শোনো, এখানে কিন্তু একা গেলে এই কঠিন লড়াই পেশাদার, যৌথ বাহিনীর অভিযান লাগবে। নেতৃত্ব দেবে তুমি, আর আমি সিপাহী হয়ে থাকবো তোমার পিছনে। সব তো বুঝলাম, কিন্তু এর সঙ্গে আমার পাকা চুলের কি সম্পর্ক সেটা বুঝতে পারছি না। আছে আছে, খুব ভালো সম্পর্ক আছে গিন্নি। ভিড় ঠেলাঠেলিতে সবার অবস্থা শোচনীয়। দেখলাম ভিড়ে ঠাসা লাইনের পাশে অন্য একটা ছোট্ট লাইনে বয়স্কদের দাঁড় করিয়েছে, আর তাদের একটু তাড়াতাড়ি ছেড়েও দিচ্ছে। চুলে রং করলে তোমাকে খুব কচি কচি লাগে, বয়স্ক বলে মনেই হয় না। তাই বলছি, এই দুঃসময়ে পাকা চুল জিন্দাবাদ, পাকা চুল জিন্দাবাদ। বাবা, তোমার পিটি পিটি এত বুদ্ধি, সে না হয় বুঝলাম, কিন্তু আমি কি তবে এই বুড়ি সেজেই বাকি জীবন কাটাবো নাকি? আরে না গো না, তাই আবার হয় নাকি? খালি গ্যাস বেড়ে গ্যাসটা তুলে নিতে দাও, তারপরেই আমি ওই নীরেন মুদির দোকান থেকে তোমার ভার্গেন্ডি গার্নিয়ার হেয়ার কালার নিয়ে আসবো। তখন তুমি হয়ে উঠবে আমার জীবনের চিরহরিত বসন্তের সোনা পাখি। এই তো হেসেছে হেসেছে হেসেছে। নমস্কার। খুব সুন্দর।